পার্কে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছি। অল্প পরে আমার গার্লফ্রেন্ড আমাকে কয় যে আমার অল্প হাগা লাগছে, তাহলে আমি অল্প হাইগে আসি, তুমি অল্প বসো। ওর মোবাইল ব্যাগ সবকিছু আমার কাছে থুইয়া গেল। আমি অল্প চালাকি করে ওর মোবাইলটা নিয়ে ওর মেসেঞ্জারে আন্দাজ করে জেনে জেনে বেটা সওয়াল মানে আঙ্গুরের নাগাল বয়সের আর কি প্রায় 14-15 জন হবো আর কি, সব দেখে আমি আই লাভ ইউ লিখে পাঠিয়ে দিলাম। তাই আবার কি হইছে? ওইটা কোনো ব্যাপার? ব্যাপারটা তো ওইটা না দোস্ত, ব্যাপারটা অন্য জায়গায়। এই 14 জনের মধ্যে 8 জন রিপ্লাই দিছে। কি শুনবি কি? ক দেখি শুনি, খুব ইন্টারেস্টিং লাগতাইছে। প্রথম জন রিপ্লাই দিছে যে দিনে তো 20 বারের বেশি কও, অল্প আগেই না এই কথাটা কইলা, এখন আবার কওয়া লাগবো। এই মেসেজ দেই হ্যাঁ আমার হাত পা আস্তে আস্তে ঠান্ডা হওয়া আরম্ভ করলো। আচ্ছা কোসেন দোস্ত, তারপরে 2 নাম্বার জনে কি লেখা পাঠাইছে? 2 নাম্বার জনে পাঠাইছে আই লাভ ইউ টু সোনা, তোমার কি ক্লাস শেষ? তোমার ক্লাস তো বিকাল 5টার সময় শেষ হওয়ার কথা ছিল, এত তাড়াতাড়ি কিবা করে শেষ হইলো? শোনো, 5টার সময় কিন্তু আমি পার্কে আসুন। এই মেসেজ পড়ে আমার মাথা ঘুরে গেল দোস্ত। তখন 2টা বাজছিল। 3 ঘন্টা পরে এই চ্যাংড়ার সাথে দেখা করবার যাব। আর আরেকটা কথা হলো আমার গার্লফ্রেন্ড তার মানে ওকে ক্লাস করার কথা কইছে। 3 নাম্বার জনে রিপ্লাই দিছে রাগ ভাঙছে তাহলে আমার সোনা লক্ষ্মীদার, তুমি হুদাই একটুতে রাগ করো কে গো সোনা, তোমার খুব দেখবার মন গেছে, একটু ভিডিও কল দেই। 4 নাম্বার জনে রিপ্লাই দিছে বুঝছি তোমার টেহা শেষ হয়ে গেছে, আবার টেহার দরকার তাই না গো? শোনো, কালকে তাহলে সময় দিও আমারে। হ্যাঁ, আর আরেকটা কথা, পিন্টুর বাড়িতে কিন্তু আর যাও না, ওর বাপ মা আইছে বাড়িত। কালকে আমরা থেকার বাড়িতে যাম বুঝছাও, আর সারাদিন কিন্তু থাকমু, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। আর টাকাটা তোমাকে আমি 5টার পরে দিয়ে দেবো, ওকে? এই রিপ্লাই দেই হে দোস্ত আমার মাথার চুল থেকে আরম্ভ করে গায়ের পশম পর্যন্ত খাড়া হয়ে গেল। তারপরে 5 নাম্বার জনে কি লিখছে রে দোস্ত? তাড়াতাড়ি কর দোস্ত, তাড়াতাড়ি কর। আমি তো শোনার জন্য পুরো এক্সাইটেড হয়ে গেছি রে। তা তো যাবই, আমার গার্লফ্রেন্ডের কথা যে। কিছু কইলি কি দোস্ত? না কিছু না। 5 নাম্বার জনের রিপ্লাই দেখে মনে হইলো যে এই ছেলেটা বোধহয় পুরা পয়সা আলা মানুষের বেটা, আর মনে কইতেছে যে অতি ওকে বিয়ে করব। রিপ্লাই দিছে এত লাভ ইউ করবা না তো, বিয়ার আগে না করা একদম ঠিক না, যা হবো বিয়ার পরে বুঝছাও। 6 নাম্বার জনে লিখছে এই আইডি এমনি মেসেজ পাঠাবা না, আমার বড় বোনে এই আইডি সব সময় চেক করে, পুটুত করে যদি আই লাভ ইউ দেই হালায় তাহলে আমার 12টা বাজে হালাবো। গতিকে তুমি আমার অমুক আইডিত মেসেজ দিবা, কালকে তোমাকে খুব দেখবার মন গেছে, সময় হলো কি? 7 নাম্বার জনের রিপ্লাই দেখে মনে হইলো যে নতুন প্রেম আরম্ভ করছে। রিপ্লাই দিছে কতবার যে তোমাকে রিকোয়েস্ট করছি আই লাভ ইউ কও, আমি যে কতবার কইছি তার ঠিক নাই, তুমি হঠাৎ কি মনে করে আই লাভ ইউ কইলা কইছে, আমি তো মন কয় আকাশে থেকে থপস করে পড়ে গেলাম। এত খুশি আমি রাখমু কোনে জান, কলজার টুকরা সোনা পাখি টুনু পাখি, তুমি একবার বাড়ির বাড়ি বাড়াও, আমি তোমাকে রাস্তায় থেকে এক পলক দেখে যাম। লাস্ট নাম্বার অর্থাৎ 8 নাম্বার জনে পাঠাইছে কি ব্যাপার, কালকেই তো আঙ্গুরে নারাই বাইজা ব্রেকআপ হয়ে গেল, আজকে আবার আই লাভ ইউ লেখা পাঠাইলা যে? ভালো শোনা, এই অভ্যাসটা খুব ভালো। ভালো মেয়েরা কোনো সময় রাত বেশি সময় ধরে রাখে না। শোনো, কালকে অমুক রেস্টুরেন্টে আইসো, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আর সামনে ঈদ, তোমার নিগে 4-5টা ড্রেস কিনে দেবো। 8 জনের মেসেজ পড়ে আমি চিন্তা করলাম আসলে আমি কেরা, আমি কি জন্য বসে আছি, আর সহ্য করবার না পাইরা মেসেঞ্জার তাড়াতাড়ি অফ করলাম। যেহেতু 14 জনে পাঠাইছি মেসেজ, 8 জনে এনে রিপ্লাই দিছে, বাকি কয়জনে আবার কেরা যে কি লেখা পাঠায় আল্লাহই জানে। তাহলে কয় দোস্ত আমি কয় নাম্বার প্রেমিক ওর? আমি আর কি কমু, দর্শকের কাছে প্রশ্ন কর, ওরাই হিসাব করে কমেন্টে লেখা দি তুই কয় নাম্বার প্রেমিক।